ইমানদার আসলে কে? পরিপূর্ণ ইমানদার কে? যে ব্যক্তি তার জিন্দেগির সব কিছুর চেয়ে قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। যে ব্যক্তি নিজের বাপ মা, নিজের সন্তান, নিজের ভাই, নিজের বিবি, নিজের সমাজ, নিজের ব্যাংকের টাকা, নিজের ব্যবসা, নিজের সুন্দর বাড়ি, এমনকি নিজের জীবনের চেয়েও আল্লাহ এবং তার রাসূলকে বেশি মুহাব্বত করে, সেই ইমানদার। ঠিক কিনা কথা জোরে বলেন। কয়জন দেখাইতে পারবেন আশিকে রাসূলের অভাব নাই? আশিকে রাসূলের অভাব নাই। আসলে আশিকে রাসূল কে? আপনি যদি আমাকে একজন আশিকে রাসূলের নাম বলতে বলেন, আশিকে রাসূল হলো সিদ্দিক আকবর। উনি এত বড় কেন? এত শান কেন? না এত দাম কেন? এত ইজ্জত কেন? হ্যাঁ, ইমানের চারাগাছ যখন আল্লাহ দিয়েছে, এটাকে লাগানোর মধ্যে বিশাল ঘটনা আছে। আপনি ধান খেতে বেগুন লাগাইলে হবে না, গোলাপ খেতে গাদা লাগাই দিলে জমি এবং ওয়েদার, সয়েল অ্যান্ড ওয়েদার শুড বি অ্যাপ্রোপ্রিয়েট। মাটি ঠিক থাকতে হবে, পানি আর বাতাস ঠিক থাকতে হবে, তাহলে গাছটা বরাবর উঠবে। ইমানের চারাগাছ কোথায় লাগাবেন? ধান খেতে তো আর ইমানের চারাগাছ লাগানো যাবে না, আর ইমানের চারাগাছ তো দেখাও যায় না। ঠিক কিনা জোরে কথা বলেন না? গাছও দেখা যায় না, জমিও দেখা যায় না, ওয়েদারও দেখা যায় না, তবে এগুলো উপলব্ধি করা যায়। বলে ইমানের চারাগাছ লাগাতে হলে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমি, যেই জমিতে আপনি ইমানের চারাগাছ লাগাবেন, ওই জমির নাম হলো মুহাব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু। নবীর মুহাব্বতের জমিতে ইমানের চারাগাছ রোপণ করতে হবে, এবং ওঠার উপরে পানি আর বাতাস হবে আদব আর তাজিমে মুস্তাফা। নবীজির আদব আর নবীজির প্রতি তাজিম, সম্মান প্রদর্শন, এই হলো ইমানের গাছের পানি আর বাতাস। তাহলে যার কাছে নবীর আদব নাই, তার ইমানের সারা গাছ কোথায় রোপণ করছে? জমিও তো নাই। ঠিক কিনা জোরে বলেন না? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের কাছে দুইটা জিনিস নাই। একটা হলো বেয়াদবি নাই, আর একটা হলো ভণ্ডামি নাই। বেয়াদবি নাই, ভণ্ডামি নাই। বেআদব কখনো নবীর আশেক হতে পারে না, বেআদব কখনো নবীর প্রেমিক হতে পারে না। বেআদব তো শুধুই বেআদব। ঠিক কিনা জোরে কথা বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাছ, ইমানের গাছ এত বড় কারণ জমিও পারফেক্ট, ওয়েদারও পারফেক্ট। ফারুক আজমের গাছ অনেক বড়, ইমানের গাছ। উসমান যুন নূরাইন মাওলা আলীর ইমানের গাছ আকাশ চুম্বি, কারণ তাদের আদব, নবীর আদব, নবীর তাজিম। এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ তারা করেননি। ঠিক না? সাহাবায়ে কেরাম সবাই এরকম। প্রত্যেকটা সাহাবার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো নবীজির প্রতি সর্বোচ্চ আদব তারা দেখাতে পেরেছেন। আপনি এক একটা প্রমাণ নিলে অবাক হয়ে যাবেন। বুখারীর বর্ণনা, খাইবরের মধ্যে গৃহপালিত গাধার গোশত রান্না করে খাওয়া নবীজি নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম অলরেডি রান্না করে ফেলেছে, গোশত একেবারে টকবক করতেছে, সবাই ক্ষুধার্ত মারাত্মক পাবে। জাস্ট গোশত চুলার মধ্যে একেবারে লাজিজ, একটু পরেই যেন মুখে দেব, স্বাদ পাবো। ঠিক সেই সময় আমার নবীর পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসে গেছে যে রান্না করা গাদার গোশত খাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম নবীর প্রতি কত তাজিম, সাথে সাথে সবাই দেখছি উল্টাইয়া দিছে। আল্লাহু আকবার জোরে বলেন না? সাথে সাথে উল্টাই দিছে। চাইলে বলতে পারতো যে রান্না যখন করে ফেলছি এবার খেয়ে ফেলি, কথা কয় না, পরের বার থেকে আর খাবো না।
এরকম বলে চাইলে সাহাবায়ে কেরাম টেকনিক্যালি ওই দিন গোশত খেয়ে ফেলতে পারতেন, কিন্তু আমার নবীর আদেশ, আমার নবীর তাজিম, আমার নবীর আদব এমন ছিল যে নবী বলেছেন তো বলেছেন, এই ব্যাপারে আর কোনো ধরনের দ্বিমত, কোনো টেকনিক, কোনো যুক্তি দেওয়া যাবে না। নবী যা বলেছে তার আয়, ঠিক কিনা জোরে কথা বলেন। আজকের দিনে যদি আমার নবী থাকতেন, আমার নবী যদি মসজিদে আকসা থেকে মসজিদ কাবাতুল্লাহর দিকে নামাজের ভিতরে ফিরে যেতেন, আমাদের দেশে এমন মানুষ থাকতো যে যারা বলতো নবী কেন ভুল করছি আল্লাহ, থাকতো কি থাকতো না? যাদের আকীদার মধ্যে আছে যে নবী নাকি ভুল করতে পারে, নাউজুবিল্লাহ জোরে বলেন। আকীদা আছে না? নেই? আছে। তারা কারা আপনারা ভালো করে চিনেন। তাদের আকীদা নবী ভুল করতে পারে, সাহাবা ভুল করতে পারে, ভুল করেছে, সাহাবায়ে কেরামের কাছে নাকি হিংসা বিদ্বেষ ছিল, নাউজুবিল্লাহ জোরে বলেন। ওনাদের বইয়ে লেখা আছে, ওনাদের মূল কিতাবে। অথচ আমার নবী সাহাবাদের তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল? আমার নবী নামাজের ভিতরে কাবার দিকে ফিরে গেছে, সাহাবায়ে কেরাম কোন ধরনের চিন্তা ভাবনা ছাড়া তারাও নবীর সাথে ফিরে গেছে। আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এখানে কিবলাতান শব্দটা হলো নাকারা, অনির্দিষ্ট। কেবলা এখনো নির্দিষ্ট নয়, কেবলা যে কোনো মুহূর্তে আবার পাল্টে যেতে পারে নবীজির সন্তুষ্টির উপরে। এই আয়াত থেকে প্রমাণ হয় যে আমার নবী এখনো জিন্দা, কিয়ামত পর্যন্ত নবী জিন্দা থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী রওজার মধ্যে জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মুর্দা? জিন্দা। কিবলাতান, কেবলা ফিক্স নয়, এটা মারেফা নয়, এটা নাকারা, অনির্দিষ্ট, ঠিক কিনা জোরে বলেন। কিবলা এখনো অনির্দিষ্ট, কারণ কিবলা ফিক্স হবে আপনি নবীর সন্তুষ্টির উপরে। আপনি মসজিদে আকসার দিকে সন্তুষ্ট ছিলেন, ওই দিকে কিবলা ছিল। এখন আপনি কাবার দিকে সন্তুষ্টি লাভ করেছেন, কাবার দিকে কিবলা চাচ্ছেন, কিবলা কাবার দিকে হয়ে গেছে, ঠিক কিনা জোরে কথা বলেন। শুধু তাই নয়, আমার দয়াল নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এটাও বুখারীর মধ্যে এসেছে, আমার নবী বলেন তোমার আব্বাকে বলো গিয়ে নামাজ পড়াতে, আমি নবীর যাই নামাজে গিয়ে যেন নামাজে দাঁড়িয়ে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার অন্তর বড় নরম, উনি যদি আপনাকে ইমামতির মুসল্লায় না দেখে ওনার মন খারাপ হয়ে যাবে, উনি হয়তো বেহুশ হয়ে পড়ে যেতে পারেন, সেজন্য আপনি তাকে পাঠায়েন না, হযরত ওমরকে পাঠান। আমার নবী বলেন আমি যা বলি তা করো। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়নামাজে যখন গেলেন, নামাজ শুরু করে দিলেন, ইমামতিতে সিদ্দিক আকবর ওই ব্যক্তি যার এই নসিব, এই সৌভাগ্য হয়েছে যে নবীর ইমামতি করার। আমার নবী এই পৃথিবীতে একজন ইমামের পিছনে নামাজ পড়েছেন, ওনার নাম সিদ্দিক আকবর। আল্লাহু আকবার জোরে বলেন। তো নামাজের মধ্যে নবী আসলে বর্তমানে এমন কিছু নামাজি আছে যারা বলবে যে নবী এসে কেউই নামাজ পড়ে দিল না। বলবে কি বলবে না বলেন? বলবে। অথচ আপনি অবাক হবেন, বুখারীর বর্ণনায় আমার নবী অসুস্থ ছিলেন বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন। কিছুক্ষণ পরে আমার নবী দুই সাহাবার কাঁধে হাত রেখে মসজিদ নববীতে আগমন করলেন। সাহাবায়ে কেরাম এমন করে, মানে একে অপরকে ইশারা করছে নামাজে যে নবীজি আসতেছে। নামাজের মাঝখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে সাহাবারা, নবীজিকে রাস্তা করে সামনের কাতারে পাঠিয়েছেন। সবাই নিয়তের ভিতরে, কিন্তু আমার নবী আসছে সিদ্দিক আকবর জানবে না। নবীজির খুশবু সিদ্দিক আকবর পেয়েছেন, উনি বুঝে গেছেন যে নবীজি এসে গেছে। উনি জায়নামাজ থেকে পিছনের দিকে নেমে যাচ্ছেন ইমামতি অবস্থায়। আমার নবী ওনাকে ইশারা করতেছেন বারবার, থাকো। উনি থাকবে না, উনি চলে আসতেছেন।
শেষ পর্যন্ত এমন দৃশ্য হয়েছে মনে হচ্ছে যেন এক নামাজে দুই ইমাম। নবীজি পাশে করে বসে গেলেন, সিদ্দিক আকবরের পাশে নামাজ হলো। এই নামাজে যে কোনো সহু সিজদা হয়েছে, পুনরায় নামাজ পড়তে হয়েছে, এমন কোনো হাদিস কিতাবে আসে নাই। তাহলে বুঝতে হবে যে নামাজের ভিতরে পর্যন্ত নবীর তাজিম সিদ্দিক আকবর করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। কারণ আল্লাহ নামাজকে পাত্র বানিয়ে তার উপরে নবীর দুরূদকে রেখেছেন ফুল বানিয়ে। আপনাকে বুঝতে হবে নামাজের নাম রুকু নয়, নামাজের নাম সিজদা নয়, নামাজের নাম কিয়াম নয়, নামাজের নাম সালাত। ঠিক কিনা জোরে বলেন? নামাজের নাম সালাত কেন? কারণ নামাজের ভিতরে এমন একটা জায়গা আছে যেই জায়গায় নবীজির উপরে দরুদ আছে। আল্লাহ নামাজকে পাত্র বানিয়েছে, সেখানে আমার নবীর দুরূদকে রেখেছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন না। আমার নবীর আরেক সাহাবা হযরতে হাইসামা রাদিয়াল্লাহু তাআলা, আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এসেছি। আমার নবী বলেন, তোমার ঘরে খেদমত করার জন্য কেউ আছে? বলে, নাই ইয়া রাসূলুল্লাহ, প্রাপ্ত দুজন গোলাম, এখান থেকে একজন তুমি নিয়ে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সিলেক্ট করে দেন। আমার নবী বলেন, ঠিক আছে, ওকে তুমি নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ তার ব্যাপারে আমাকে কোনো ওসিয়ত করবেন? আমার নবী বলেন, তুমি তার সাথে সুন্দর আচরণ করিও। এই গোলামের সাথে তুমি কি করবা? সুন্দর আচরণ করবা। সে ঘরে এসে বিবিকে বলে, বিবি এই গোলাম আমার নবী আমাকে হাদিয়া দিয়েছেন আমার কাজকামের সহযোগিতার জন্য। বলে, নবী কি কোনো ওসিয়ত করেছেন আপনাকে? বলে, করেছে। কি ওসিয়ত? নবীজি বলেছেন আমি যেন তার সাথে ভালো ব্যবহার করি। তিনি কি করলেন? তার বিবির সাথে পরামর্শ করার পর বলে, তাহলে আমি একটা কাজ করি, তাকে আজাদ করে দিই। বলে, কেন আজাদ করবেন? বলে, কারণ সে যদি আমার গোলামির ভিতরে থাকে, কোনো না কোনো সময় তার সাথে আমার খারাপ আচরণ হয়ে যেতে পারে, তার সাথে আমার কোনো রং বিহেভিয়ার প্রকাশ পেতে পারে। সেজন্য আমার নবীর ওসিয়তটা আমি বুঝে গেছি। গোলাম আজাদ করা সহজ কাজ না, এটা বিশাল বড় কলিজা লাগে একটা গোলাম আজাদ করে দেওয়া। গোলাম আজাদ করা মানে বিশাল বড় একটা ইবাদত সওয়াবের কাজ। ওই ব্যক্তি হযরতে আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ওসিয়ত পূরণ করতে গিয়ে, নবীর তাজিম, নবীর আদেশকে পালন করতে গিয়ে ওই গোলামকে আজাদ করে দিয়েছে। বলে, এখন মনে হচ্ছে নবীর কথা আমি রাখতে পারলাম, এখন তার সাথে আর খারাপ আচরণ কেউ করতে পারবে না, সে তো আজাদ হয়ে গেল। আপনাকে আমি নবীর তাজিম সাহাবাদের কাছ থেকে কিভাবে বুঝাই বলেন? আমরা কিসের আশেকে রসুল? আশেকে রসুল যদি খুঁজতে চান, ওই পাকিস্তানের ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি, ওই চাঁদপুরের বিল্লাল হোসেন, ওই পাকিস্তানের হযরতে আল্লামা খাদেম হোসেন রেজবি রহমতুল্লাহ আলাই, আশেকে রসুল যদি আপনি খুঁজেন, আপনার আশেপাশে আল্লামা গাজী শেরে বাংলা, ঠিক কিনা জোরে কথা বলেন? আশেকে রসুল যদি আপনি খুঁজেন, আপনি পাবেন হযরতে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলী, যাদের ইশকে রসুল দুনিয়ার সামনে প্রকাশিত হয়েছে। ওই পাকিস্তানের ইলমুদ্দিন আমার নবীর শানে যখন বেয়াদবি করে ভারতের এক লেখক, এক বাটপার বাতিল বেঈমান লিখেছে, রঙ্গিলা রসুল নামে কিতাব লিখেছে, তখন ওই ইলমুদ্দিন বলে, আমি একটা ওই ব্যক্তিকে আমি কতল করব, কারণ যে ব্যক্তি নবীর শানে বেয়াদবি করে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, আমি তাকে করব। ইলমুদ্দিন ওই ব্যক্তিকে পরে জেলখানার কারাগারের ওই উকিলরা, লয়াররা কোর্ট বিল্ডিং এ ওটাকে শিখিয়ে দিয়েছিল। তুমি বলবা যে তোমার মাথা ঠিক ছিল না, তোমার মাথার ব্রেন ঠিক ছিল না, তোমার মাথায় সমস্যা ছিল, তাই তুমি এই কাজ করেছো। সে বলে, না না না, সে জজের সামনে বলে, আমার মাথা ঠিক ছিল, আমি জেনে শুনে করেছি।
বলে কেন একটু মিথ্যা না একটু করে মাথা ঠিক ছিল না বললে কি এমন হতো? বলে না, আমি তো আমার নবীর মোহাব্বতে করেছি এই কাজ। আমার নবী গত রাতে স্বপ্নে এসে আমাকে বলছে, ইলমুদ্দিন তুমি তাড়াতাড়ি আসো তোমাকে রিসিভ করার জন্য, আমি নবী অপেক্ষা করতেছি। চলে বলেন সুবহানাল্লাহ। তাজিবে মুস্তফা, ইশকে মুস্তফা, মোহাব্বতে মুস্তফা। খাদেম হোসেন রিজভী পাকিস্তানের তেহরিকে লব্বাইক এর প্রতিষ্ঠাতা, উনি মেইন রোডে বসে আছেন, হাইওয়ে রোডে মুরিদ নিয়ে। সাংবাদিক এসে বলে, হুজুর মরিজ মর রাহা है, एम्बुलेंस को तो जाने दीजिए, एम्बुलेंस অন্তত যাক। বলে মরনে দো, রুগী মরে যাক। বলে কেন? বলে जहां गुस्ताख रसूल जिंदा है वहां किसी को जिंदा रहने का हक नहीं है। যদি নবীর শানে বেয়াদবি করে বেয়াদব জীবিত থাকে তাহলে সাধারণ মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই। অ্যাম্বুলেন্সে যে সেও মরে যাক, আমাদেরকেও মেরে ফেলো। আপনি কি বুঝতে পেরেছেন? এই হাই হাই, ওই আমার নবীর সাহাবা হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা এক মুনাফিক নবীজির কাছে একটা সমাধান করার জন্য গেছে, সালিশ। নবীজির সমাধান দেওয়ার পরে তার শান্তি লাগে নাই, কারণ বিচার তার দিকে যায় নাই। সে আবার সিদ্দিক আকবরের কাছে গেছে। সিদ্দিক আকবরও বিচার করেছে, বিচার তার পক্ষে যায় নাই। এবার সে ফারুক আজমের কাছে গেছে, কয় নবী বিচার করছে আমার ভালো লাগে নাই, সিদ্দিক আকবর বিচার করছে আমার ভালো লাগে নাই, একটু আপনি করে দেন। ওমর ফারুক আজম বলে, দাঁড়াও আমি আসতেছি। হযরত ওমর ঘরের ভিতরে গিয়ে তলোয়ারটা নিয়ে এক তার গর্দান থেকে মাথা ফেলে দিয়েছে। নবী বিচার করছে, তুই আবার সেটা বাইপাস করে আমার কাছে আইছস, তুই কত বড় বেয়াদব। সাহাবায়ে কেরামের নবী প্রেম আমি আপনাকে কি করে বোঝাবো? তাদের নবীর প্রতি তাজিম কেমন ছিল। তারা ওই জাত, ওই খাইবরের প্রান্তরে, হুদায়বিয়ার প্রান্তরে 1400 সাহাবা নিয়ে আমার নবী যখন রওনা হয়েছেন, হুদায়বিয়ার প্রান্তরে কাফেররা আটকে দিয়েছে। হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে আমার নবীর সাহাবাদের অবস্থা দেখতেছেন, কি পরিস্থিতি, কি প্রস্তুতি। কিছুক্ষণ পর তিনি গিয়ে বলতেছে, খবরদার মক্কার কাফেরদেরকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাওয়ার সাহস করিও না, ওনার বিরুদ্ধে আওয়াজ করার সাহস করিও না। বলে কেন? সে এতিম, মাত্র 6 বছর আগে আমাদের এখান থেকে গেছে, এমন কি আমূল পরিবর্তন হয়ে গেছে যে ওনার বিরুদ্ধে যাওয়া যাবে না। বলে আমি দেখেছি, ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক মুখ থেকে ফেলে, মুখের কুলি মুবারক ফেলে, মুখের উজুর নাকের শ্লেষা মুবারক ফেলে, 1400 সাহাবা সামনে হাত দিয়ে রাখে সেগুলো নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম কোনো কথা বলতেই বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার কদমে আমার বাবা এবং মা কুরবান। সাহাবায়ে কেরামের তাজিম আপনি কি জানেন? যখন আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, ওনা সুবহানাল্লাহ হইতে লাগবেন বাজি। ওনারা এন্ডে যেত্তর উজুর হলো ওয়াজ গজ্জি সারা জীবন, ওনারা এক একজন নিজে উজুরে গিন গই। আল্লাহ কবুল করো, আমিন হন। তাজিমের লেভেল কোথায় শোনেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু বিল কওলে কাজাহরি বাদিকুম বাদ। আসলে নাই, কথা বলেন না, কথা বলেন না। হে ঈমানদার, তোমরা নবীর আওয়াজের উপরে নিজের আওয়াজকে বড় করিও না। এই আয়াত নাজিল হওয়ার পরে স্বামী স্ত্রী বেডরুমে পর্যন্ত কথা বলা বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। নবী তো নাই সামনে, নিজেদের মদিনা শরীফের তৎকালীন সময়ে স্বামী আর স্ত্রী পর্যন্ত একে অপরের সাথে কথা বলতেছে ইশারায় ইশারায়। বলে কিরে তুমি ইশারায় কেন কথা বলতেছো? বলেন নবীর আওয়াজের আগে আওয়াজ করতে নিষেধ করেছে আল্লাহ। আদবের লেভেল কোথায়? এটা তো নবীর সামনের বিষয়।
নিজের ঘরের বেডরুমে পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে গোটা এলাকায় আওয়াজ বন্ধ হয়ে গেছে। যখন বলা হয়েছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, কি লেভেলের তাজিম সাহাবারা আমার নবীর প্রতি করেছেন, আপনি চিন্তা করতে পারবেন না। এক সময় গিয়ে এমন অবস্থা হয়েছে যে কারো আওয়াজ শোনা যাচ্ছে না, কেউ কারো কথা শুনতেছে না। বাই চান্স যদি আওয়াজ বড় হয়ে যায়, আর এখন কত বড় বড় বেয়াদব পৃথিবীতে সৃষ্টি হয়েছে। কেউ নবীকে সাংবাদিক বলতেছে, কেউ নবীকে রাখাল বলতেছে, কেউ নবীকে নিরক্ষর বলতেছে, কেউ নবীর ব্যাপারে 40 বছর আগে নবী ছিলেন না বলতেছে। কি এক আজব বেয়াদবের কারখানা, ঠিক কিনা জোরে কথা বলেন না। আরে আমরা মাদ্রাসায় পড়াই, শেখ মুহাক্কিক আল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির লেখা কিতাব মুকাদ্দামাতুল মিশকাত, মিশকাত শরীফের মুকাদ্দামা, যেটা উসুলে হাদিসের ছোট্ট একটি কিতাব। সেখানে আছে যে মরফু হাদিস কাকে বলে, মওকুফ হাদিস কাকে বলে, মকতু হাদিস কাকে বলে। বলে মরফু হাদিস বলা হয় মা ইনতাহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লাহু মারফুউ, যেই হাদিসের সনদ নবী পর্যন্ত এসেছে সেটাকে মরফু, হাদিসে মরফু বলা হয়। ওয়া মা ইনতাহা ইলা সাহাবিয়্যি ইউকালু লাহু মাওকুফু, ওয়া মা ইনতাহা ইলা তাবিঈয়্যি ইউকালু লাহু মাকতুউ। অনেকে বলে যে নবী আমাদের মতো, নবী আমাদের মতো, নবী আমাদের মতো। ওই ব্যাককলদেরকে বলেন যেখানে নবী সিদ্দিক আকবরের মতো না, যেখানে নবী ফারুক আজমের মতো না, যেখানে নবী উসমান জুন্নুরাইন মৌলা আলীর মতো না, সেখানে আমাদের মতো হওয়ার তো সম্ভাবনাই নাই, ঠিক কিনা জোরে কথা বলেন না। নবীজি পর্যন্ত যে হাদিস গেছে সনদ, ওটাকে মরফু বলা হচ্ছে। সিদ্দিক আকবর পর্যন্ত যে হাদিস গেছে ওটাকে মওকুফ বলা হচ্ছে। হাদিস তো হাদিস, আবার নাম কেন পাল্টে গেল? বলেন না, নবী হলো জাতে রাফে, জাতে রাফে, উঁচু জাত। দুই জাত হলো জাতে রাফে, একটা হলো আল্লাহ, একটা রসুল। জাতে রাফের সাথে হাদিসের সম্পর্ক, এজন্য এই হাদিসকে মরফু হাদিস বলা হয়। আর সাহাবায়ে কেরাম থেকে যে হাদিস বয়ান হয়েছে, যে হাদিসের সনদ সাহাবা পর্যন্ত শেষ হয়ে গেছে, ওটাকে মওকুফ বলা হয়। আমার নবীর শান ও আজমত, আমার নবীর যে কোনো জায়গায় চুপ থেকেছেন, সাহাবায়ে কেরামও সেই বিষয় মেনে নিয়েছেন। কওলুর রাসূলে ও ফি'লুহু ওয়া তাকরীরুহু, নবীর কথা, নবীর কাজ এবং নবীর মৌন সম্মতি। হাদিসে পাক এসেছে সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বলতেন যে আমাদের মধ্যে আফজালুল বশর বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর। একটা সাহাবা আওয়াজ করে নাই, কোনো প্রতিবাদ করে নাই। আমার নবী চুপচাপ মেনেছেন, বলেন না যে ইয়া রাসূলুল্লাহ, ওরা যে বলতেছে সিদ্দিক আকবর শ্রেষ্ঠ নবীদের পরে, আমাদের মধ্যে আর কেউ কি নাই? আমার নবী যে ব্যাপারে দ্বিমত করেন নাই, সাহাবায়ে কেরামও সে ব্যাপারে দ্বিমত করেন নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। এখন আমাদের দেশে নবীর চেয়ে কাবিল কিছু আছে? হতানহর আছে না নাই বলেন না? ওরা বলে যে আফজালুল বশর বাদাল আম্বিয়া নাকি মৌলা আলী। ওরা সিদ্দিক আকবরও বলে মৌলা আলীকে, ফারুক আজমও বলে মৌলা আলীকে। ওদেরকে আমরা বলি শিয়া, ঠিক কিনা জোরে কথা বলেন। শিয়া কি বাতিল না হক? নামাতের বাতিল না হক? খারিজি বাতিল না হক? বাতিল। আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবায়ে কেরামের সামনে আরেক সাহাবা বলছে আমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো সিদ্দিক আকবর। সই হাদিস এসেছে, আমার নবী যখন চুপ,
বাকি সাহাবারাও চুপ, কেউ আর কোনো আওয়াজ করেন নাই। তাজিমে মুস্তফা, নবীর তাজিম, জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আপনি বদরের মাঠে যান, সাহাবায়ে কেরাম আমার নবীর অর্ডার মতে বদরের যুদ্ধেছেন। না তলোয়ার ছিল, না ঘোড়া ছিল, না উট ছিল, না বল্লম ছিল। কি অস্ত্র তোমাদের, কিসের ভয়ে নেমে গেছো? লাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। বলে আমাদের দুইটা অস্ত্র আছে, একটা হলো ইশকে মুস্তাফা, একটা তাজিমে মুস্তাফা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সব সময়ের অস্ত্র হলো নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি আদব। এই হলো তাদের শ্রেষ্ঠ অস্ত্র। এই অস্ত্র দিয়ে তারা এমনভাবে বদরে জয়লাভ করেছে যেটার বিনিময় তারা পেয়ে গেছে। আল্লাহ বলেছেন ইয়ামালু মা শিতুম। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে আসবেন, আমার নবী বলছেন না, তুমি আমার কন্যার খেদমত করো। উনি আর বদরের যুদ্ধে আসেন নাই, উনি নবীজির কন্যার খেদমত করতে গেছেন। ওনার বিবি, ওনাকে আল্লাহ বদরি সাহাবীদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। বদরের যুদ্ধ এমন দামি যুদ্ধ, এই সাহাবারা তাজিমের বিনিময়ে কি পেয়েছেন? আমার নবী বলতেছেন লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবাকে তোমরা গালি দিও না। ফাইন্না হাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহবান মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নাসিফাহু। আমার সাহাবারা আমার কাছে এসে ইসলামের জন্য যে এক মুষ্টি দিয়েছে অথবা আধা মুঠ দিয়েছে, চাউল হোক, ডাল হোক, গম হোক, ছাই হোক, মাটি হোক, যা দিয়েছে তা বর্তমানে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিলেও তাদের আধা মুঠের সমান হবে না। কারণ তাদের আধা মুঠের ভিতরে নবীর মোহাব্বত ছিল। এটা মোহাব্বতের দান। সিদ্দিক আকবর নিজের ঘরে সব নিয়ে এসেছেন, কিছু রাখেন নাই, ছাই পর্যন্ত নিয়ে এসেছেন। বলে তুমি কি রেখে এসেছো? বলে আমি আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। আপনি কি বলবেন? নবীর তাজিম, নবীর খেদমতের মূল্য হযরত ওমরের গোটা জীবনের নামাজের চেয়েও দামি। উলামা ইকরাম মওজুদ আছেন, ভুল হলে ধরিয়ে দিবেন আমাকে। বাইনামা রাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন দাহিয়াতিন, একবার পূর্ণিমার রাতে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার নবী ঘুমাচ্ছেন। তখন তিনি জিজ্ঞেস করলেন যে আকাশে যত তারা আছে তত সওয়াব কার আমলনামায় আছে? বলে হযরত ওমরের। আমার নবী ওমর শব্দ বলতে এক সেকেন্ড দেরি করেন নাই। তার মানে আসমানের কয়টা তারা আছে আমার নবীর কাছে গণনা আছে। কতজন উম্মত আছে নবীর কাছে গণনা আছে। কতজন কত রাকাত নামাজ পড়েছে নবীর কাছে গণনা আছে। কার আমলনামায় কত সওয়াব আছে নবীর জানা আছে। নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। নবী এই ব্যাপারে 1 মিনিট উত্তর দেওয়া মানে এই সমস্ত ক্যালকুলেশন নবীজি করে বলে দিয়েছেন যে ওমরের কাছে আছে। তখন সিদ্দিক আকবরের মকাম কোথা? আইনা আবি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা। বলে তোমার আব্বার এক রাতের ইবাদত হযরত ওমরের গোটা জিন্দেগির চেয়ে বেশি। বলে সেটা কি? বলে সেটা হলো ওই হিজরতের রাতে তোমার আব্বা যে আমার সফর সঙ্গী ছিল, আমার যে খিদমত আঞ্জাম দিয়েছে। নবীজির খিদমত, নবীজির তাজিম, নবীজির তাজিম আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহর পছন্দ হয়েছে নবীজির তাজিম, আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ বলছেন সানি ইসনাইনে, সানি ইসনাইনে, দো মে সে দোসরা, দো মে সে দোসরা, দুইজনের মধ্যে দ্বিতীয় জন। দ্বিতীয় জন হলো নবী, প্রথম জন সিদ্দিক আকবর। বলে কিভাবে সিদ্দিক আকবর প্রথম কেমন হবে? প্রথম তো নবী হবে। বলেন না, গর্তে প্রবেশ করার দিক থেকে সিদ্দিক আকবর 1, আমার নবী 2। তো যেখানে গর্ত প্রবেশ, কিসের গর্ত এটা? এই গর্ত ওই গর্ত যেই গর্তে সিদ্দিক আকবর আগে প্রবেশ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আগে গিয়ে গর্ত সাফ করি তারপর আপনাকে ডাকবো। এই যে তাজিম করেছেন। আমরা যে মুরব্বীদেরকে উস্তাদদেরকে আসলে হুজুর একখানা তিও নাই, বিছানা ঠিক করে দিন, হুজুর একখানা করে তিও নাই, একখানা করে রুম্মান ঝাড়ি দিন, হুজুর একটু দাঁড়ান আমি একটু করে টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি,
এটা এখান থেকে না, এটা সিদ্দিক আকবর শিখিয়েছে আমাদেরকে, ঠিক কিনা জোরে কথা বলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি গর্তে ঢুকবেন, তার আগে আমাকে ঢুকতে দেন, আমি গিয়ে গর্তটা পরিষ্কার করে আপনি আসার উপযোগী বানাবো, তারপর আপনাকে আনবো। আল্লাহ সাথে সাথে পুরস্কার দিয়ে দিয়েছেন। সানিস নাইনে দমে সে দোসরা, বলে আবু বকর সিদ্দিককে 1 নম্বর বানিয়ে দেওয়া হয়েছে গর্তে প্রবেশের দিক থেকে। ওই এক রাতের আদব আর মোহাব্বত। আদব কিরকম? নবীর সামনে আওয়াজ করা নিষেধ। হতানহর আওয়াজ করা কি? সাপ কামড়াচ্ছে। সিদ্দিক আকবরের গোটা শরীর বিষে কালো হয়ে গেছে, ওনার মুখ দিয়ে ঠু শব্দ বের হয়নি, শুধু শেষ পর্যন্ত চোখের পানি বেয়ে নবীজির চেহারা মোবারকে পড়েছে। তখন নবীজি বুঝতে পেরেছেন যে আবু বকর কান্না করতেছে। আওয়াজ কেন করলে না? বলে নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। হযরত জাবেরের 2 সন্তান একে অপরকে কতল করে ফেলে রেখেছে চাদরের নিচে। কুরবানির অভিজ্ঞতা নিতে গিয়ে নবীজিকে দাওয়াত দিয়েছেন, ছাগল জবে দেখে একজন আরেকজনের কে জবে, বিবিকে বলছে খবরদার নবীকে বুঝতে দেওয়া যাবে না। ছেলে মারা গেলে কি আবার নবীর ওখানে মেজবান চলে? ওখানে কোনো প্রোগ্রাম হতে পারে? সাহাবা এমন ছিলেন যে বলে আমাদের এরকম 100 ছেলে মারা যাক, আমার নবীকে বুঝতে দেওয়া যাবে না। ওরা 2 জন যেন মুস্কি হাসি হাসি নবীর সামনে, অথচ নবী তো সব জানে। আজকের দিনে সবচেয়ে বড় কমতি যেটা এই পৃথিবীতে, সেটা হলো আদব। ঠিক কিনা জোরে কথা বলেন না? যার কাছে নবীর আদব নাই, অলির আদব নাই, তার কাছে বাপ মার আদবও নাই, উস্তাদের আদবও নাই। ঠিক কিনা জোরে কথা বলেন? যার কাছে নবী আর অলির আদব আছে, দেখবেন সে বাবাকেও আদব করে, মাকেও আদব করে। যে নবীকে আদব করে না, অলি আল্লাহদেরকে আদব করে না, দেখবেন সে তার বাপ মার সাথে প্রতিদিন বেয়াদবি করে। ঠিক কিনা জোরে কথা বলেন? এই আদব আমাদেরকে সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই আদবের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আছে। এমন কি আপনি আশ্চর্য হয়ে যাবেন যে নবীজির চেহারার সামনে যখন সাহাবারা থাকতেন, কোনো মতে চেহারা চোখকে এদিক সেদিক করতেন না, তাজিমে ঘাটতি হয়ে যাবে। এজন্য সিদ্দিক আকবরকে বলা হচ্ছে, আমার নবী বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই পৃথিবীতে আমার 3টা জিনিস প্রিয়। 1 হলো আন-নিসা, মা জাতি। 2 ওয়াত্তিব, খুশবু। 3 ওয়াজউইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে চক্ষু শীতল হওয়া। তখনই সিদ্দিক বলে আমার 3টা প্রিয় আছে। কি? 1 আন-নাজরু ইলাইকা, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। 2 ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনার সামনে সারাক্ষণ বসে থাকা। 3 ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পদ আপনার জন্য দিয়ে দেওয়া। নবীজির আদব কি? নবীজির আদবের মূল্য কি? একজন হলো জুলখুয়াইসরা তামিমি, জুলখুয়াইসরা তামিমি, আর একজন হলো আব্দুল্লাহ, যার লকব হলো হেমার। 2 হাদিস বুখারীতে এসেছে। জুলখুয়াইসরা নবীজিকে বলছেন বেয়াদব, সে বেয়াদব। জুলখুয়াইসরা সে নবীজিকে বলছেন ইরদিল মা আনসাফতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি ইনসাফ করুন। নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে সে ইনসাফ শিখাচ্ছে। তো ফারুকে আজম তার গলা কাটতে চেয়েছে, নবী বলছেন তার গলা কেটে লাভ কি? তার চেয়ে বড় বড় নামাজি, তার নামাজ, তার এমন বংশধর আসবে যাদের নামাজ দেখলে তোমার নামাজের চেয়ে বেশি মনে হবে, যাদের ইফতারি দেখলে তোমার চেয়ে বেশি মনে হবে। আরেকজন হলো আব্দুল্লাহ হেমার, যে মাত্র 2 দিন আগে মদ খাওয়ার কারণে, কি খাওয়ার কারণে? মদ পান করার কারণে শাস্তি পেয়েছে। নবী যাকে শাস্তি দিয়েছেন সেও এসেছে মসজিদ নববীতে, নবীজির সামনে বসা। সাহাবায়ে কেরাম তাকে লানত দিচ্ছে, কেন? মদ খাওয়ার কারণে। সে তো তওবা করেছে, তওবা করে এসেছে। এরপরেও সাহাবায়ে কেরাম যখন তাকে লানত দিচ্ছে, আমার নবী বলেছেন লা তালানুহুম ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তাকে তোমরা লানত দিও না, সে আল্লাহ এবং রাসূলকে মুহাব্বত করে। ওইদিকে ওমর ফারুকে আজমের চেয়ে বেশি ইবাদত মনে হবে। ওই ব্যক্তির ব্যাপারে নবীজি বলেছেন যে তার থেকে দ্বীন বের হয়ে যাবে, তার থেকে ইসলাম বের হয়ে যাবে, তার গলা দিয়ে কোরআন ঢুকবে না। আর এদিকে মাত্র 2 দিন আগে মদ খাওয়ার, মদ পান করার কারণে
যিনি তওবা করেছেন নবীর কাছে, উনি, উনার ব্যাপারে নবীজি বলছেন যে সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। এর কাছে কোনো নামাজ নাই, কিচ্ছু নাই, মাত্র তওবা করেছেন, আর ওর কাছে নামাজের পাহাড়। বলে বেশ কম কোথায়? বলে এই যে ব্যক্তি, সে প্রতিদিন নবীর সামনে আসে আর বসে, সবাই যখন নবীজিকে একটা একটা বিচার দেয়, এই সমস্যা ওই সমস্যা, এই বিষয় সেই বিষয় বলে, তখন ওই আব্দুল্লাহ হেমার দাঁড়িয়ে যায়। সে দাঁড়িয়ে একটা কথা বলতে চায়, আমার নবী বলেন বলো। তখন সে এমন একটা কথা বলে যেটা সত্য এবং হাসির, সত্য এবং হাসির। ওর কথাটা শুনে আমার নবী মুস্কি হেসে দেয়। তো ওই ব্যক্তির নামাজের টাল, তার ইবাদতের পাহাড়, কিন্তু সে নবীকে ইনসাফ করতে বলেছে, সে বেয়াদবি করেছে। আর এই ব্যক্তির কিচ্ছু নাই, মাত্র 2 দিন আগে সে শাস্তিমুক্ত হয়ে তওবা করে এসেছে, সে আমার নবীকে হাসাতে চেয়েছে। ওর ব্যাপারে নবীজি বলেছেন যে তার থেকে দিন বের হয়ে যাবে। এর ব্যাপারে নবীজি বলছেন তাকে লানত দিও না, সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে।